একজন ছেলের বাইকের প্রতি শখ থাকবে না, এটা কি করে সম্ভব? আর বাইক চালানোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে একটা হেলমেট। হেলমেট বাইক রাইডের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এই হেলমেটটা যে পরিমাণ সেফটি দিবে সব কিছু থেকে। বাইক রাইডের ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটলে যে কোনো কিছুতে হেলমেট একটা বাইকারের জন্য সেফটির প্রধান একটা জিনিস। সো আমরা যারা বাইক রাইড করি তাদের প্রতিনিয়ত হেলমেট ইউজ করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো আজকে হচ্ছে আমি আমার নতুন আরেকটা হেলমেট আনবক্সিং করব। সো লেটস এনজয়। Hello there, assalamu alaikum. This is me Fazle Rabbi and you are watching me Explore with Fazle. Hope you guys are doing fine. তবে আমার নিনজার যে হেলমেটটা আছে, এই নিনজার হেলমেটটা আমি হচ্ছে যে একদম পয়সা উসুল করে ফেলছি। এটা এমন ইউজ করছি, মানে এটা যদি কোম্পানি এখন আমাকে দেখে বা এই হেলমেট যদি এখন আমার কাছে দেখে, হয়তো আমার নামে মামলাও করতে পারে। এটা বিলিভ মি, এত ইউজ করছি এটার আমি। কেমন ইউজ হলে হচ্ছে যে এই প্যাডিং, এখানে একটা রাবার ছিল, এই রাবারটাকে আমি কয়েকবার হচ্ছে যে জোড়াতালি দিয়ে তারপর হচ্ছে যে এটার ইউজ করছি। সো লাস্ট একটা পর্যায়ে এসে আর এটা ধরে রাখতে পারিনি, এটা হচ্ছে যে খুলে ফেলা দিতে হয়েছে। আর এটার প্যাডিং তো নাই বললে চলে। বাট এই হেলমেটটা, যত হেলমেট আমি ব্যবহার করি না কেন, আমার কাছে এই হেলমেটটা সবচেয়ে পছন্দের তালিকায় এক নাম্বার থাকবে। কারণ এই হেলমেটটা ইউজ করে যতটা মজা পেয়েছি ঢাকা সিটির ভিতরে, আমার মনে হয় না ঢাকা সিটির ভিতরে অন্য কোনো হেলমেট ইউজ করে আমি এতটা মজা নিতে পারবো। বাকিটা জানি না, নতুন যে হেলমেট আনছি ওই হেলমেটটা পরলে হয়তো বা বুঝতে পারবো, আর ওই হেলমেটটা ইউজ করলে হয়তো বা এটার তফাৎটা আরও বেশি বুঝতে পারবো, এটাকে খুব বেশি মিস করব। তবে হেলমেটটা আমি হচ্ছে যে আমি রেখে দিব, কারণ আমার হেলমেটের প্রতি একটা দুর্বলতা কাজ করে। আমার যদি আরও 5টা হেলমেটও থাকে, 10টা হেলমেটও থাকে, তারপরেও আমার মনে হয় যে আমার আরেকটা হেলমেট দরকার, একটা ভালো লাগা কাজ করে। সো সেইখান থেকে হচ্ছে যে আমার হেলমেটের কালেকশন আমি আস্তে আস্তে নিজের যতটুকু সম্ভব হয় একটা একটা করে হেলমেটের কালেকশন আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি। বাট বাইক কিন্তু গত 4 বছর আমার একটা বাইক নিয়ে আমি গত 4 বছর পার করতেছি। বাট বাইক চেঞ্জ করা নিয়ে আমার কোনো হেডেক নাই, বাইক যেটা আছে আলহামদুলিল্লাহ আমার চলতেছে। সো অনেক কথা বলে ফেলছি, এখন হচ্ছে যে আমাদের নতুন যে হেলমেটটা আছে, নতুন হেলমেট আনবক্স করা পালা। সো এইটা হচ্ছে যে টর্কের একটা হেলমেট, যেটা হচ্ছে যে খুব রিসেন্টলি মার্কেটে এটার গ্রাফিক্সটা লঞ্চ করছে। যদিও টর্ক পুরাতন একটা ব্র্যান্ড। সো আমি হচ্ছে যে এখন আমার হেলমেটটা আনবক্স করি। এই হচ্ছে হেলমেট, যেটা এখন হচ্ছে যে কালো ব্যাগ দিয়ে মোড়ানো। এই হচ্ছে যে আমার টর্কের হেলমেট। এটা হচ্ছে যে ব্ল্যাকও ধরতে পারে, আবার হচ্ছে যেটা অ্যাশ কালারও একটা গ্রাফিক্স দেওয়া আছে এখানে, আবার হচ্ছে এখানে ব্লু কালারও দেওয়া আছে। আর এটা হচ্ছে যে টর্কের ইভো অ্যাকোয়া। এই হচ্ছে যে টর্কের যে আমার নতুন হেলমেট, এটার মডেল হচ্ছে যে টর্ক ইভো অ্যাকোয়া। আর এটা হচ্ছে যে ব্ল্যাকের মধ্যে ব্লু কালারটাও দেওয়া আছে, যেহেতু আমার বাইক ব্লু কালার, সো বাইকের সাথে এই জিনিসটা মিলে যাবে। বাট এটা কিন্তু ব্ল্যাকই ধরা যায়, ব্ল্যাক কালার। সো হেলমেটের, আচ্ছা এটা আগে স্টিকারটা উঠাই নেই। সো হেলমেটের সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে স্টিকারটা তুলে নিতে, জোস একটা জিনিস। আর এইটার যে বাইজরটা, এটা হচ্ছে যে স্মোকি বাইজর, একদম ব্ল্যাক না, স্মোকি একটা বাইজর। যে বাইজরটা হচ্ছে রাতের বেলাও রাইড করা যাবে যদি পর্যাপ্ত আলো থাকে। বাট যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে আবার রাইড করতে একটু ঝামেলা হয়ে যাবে। আর দিনের আলোতে কোনো সান বাইজরের দরকার হবে না, এটা দিয়ে হচ্ছে যে কভার করা যাবে। সো হেলমেটের কোয়ালিটি ব্যবহার করার পর আসলে বোঝা যাবে হচ্ছে যে ডট সার্টিফাইড এবং হচ্ছে যে আইএসও সার্টিফাইড। আর এটা হচ্ছে যে বিএসটি এর অনুমোদিত কিউসি পাস। আর এই হেলমেটের হচ্ছে যে ওয়েট 1400 গ্রাম, 1450 এদিক সেদিক হবে।
এই হচ্ছে যে আমার নতুন ব্র্যান্ড নিউ হেলমেট। এখন দেখি এটা একটু মাথায় দিয়ে। স্মোকি বাইজর। সো আমার সামনে একদম চোখের মধ্যেই কিন্তু হচ্ছে যে সূর্যের আলো পড়তেছে, বাট যখন বাইজরটা ফেলাই দেওয়া হয় তখন কিন্তু হচ্ছে যে সূর্য আলোটা আর চোখে ইফেক্ট করে না, এটা একদম প্রুফ। সো এই যে আমার পিছে হচ্ছে সূর্য, যে ক্যামেরাতে এখন কিছু দেখা যাচ্ছে না, বাট স্মোকি বাইজরের কারণে সূর্য আলোটা সরাসরি চোখের মধ্যে ফোকাস করা পসিবল না, যার কারণে হচ্ছে যে দিনের বেলায় এই স্মোকি বাইজরটা আমার খুবই হেল্প করবে। আর যেহেতু হচ্ছে যে এটার মধ্যে সিঙ্গেল বাইজর, সো সিঙ্গেল বাইজরের জন্য রাতের বেলা একটু প্যারা খাইতে হবে স্মোকি বাইজর দিয়ে, কারণ পর্যাপ্ত আলো না থাকলে স্মোকি বাইজরে রাতের বেলা রাইড করা খুবই রিস্ক হয়ে যায়। আমার এই স্টিকারটা এখনও খোলা হয় নাই, সো আগে হচ্ছে যে এটা আমার খুলতে হইব। সো এইটা খুললাম, আর এটার ভিতরে কি আছে এটা একটু দেখি। একটা টর্কের বুক, রাইড সেফ, ওনার ম্যানুয়াল, মানে সম্ভবত হচ্ছে যে এটাতে মানে হেলমেট কীভাবে ব্যবহার করতে হয় বা হচ্ছে যে কি কি আছে এটার মধ্যে, এই সব জিনিস দিক নির্দেশনা দেওয়া আছে এটাতে। আর বাইজর পরিষ্কারের জন্য ছোট্ট একটা রুমাল দেওয়া হয়েছে, যে জিনিসটা সচরাচর অন্যান্য কোনো হেলমেটে পর্যন্ত আমি পাই নাই, এটার মধ্যেই প্রথম। আর এইটার ভিতরে যে প্যাডিং কোয়ালিটিও ভালো, আরামদায়ক মনে হবে। এটার প্যাডিংটা হচ্ছে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার ময়লা হলেও খুব সহজে বোঝা যাবে না। আর এইদিকে হচ্ছে যে রাতের বেলা যখন রাইড করবেন এইগুলাতে হচ্ছে যখন পিছনের গাড়ির হেডলাইটের আলো আসবে তখন এগুলাতে আলো জ্বলবে, মানে একটা রিফ্লেকশন করবে এটাতে। সো এই জিনিসটা খুবই হেল্পফুল। এই হেলমেটের আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যেটা হচ্ছে যে পিছনে অ্যারোডাইনামিক শেড দেওয়া আছে, আর হচ্ছে যে রিয়ার স্পয়লার দেওয়া আছে। এর কারণ হচ্ছে যে বাইক চালানোর ক্ষেত্রে যখন সামনে থেকে বাতাস আসবে, বাতাসটা হেলমেটে ধরবে না, হেলমেটের পাশটা কেটে হচ্ছে যে বাতাসটা চলে যাবে। সো যার কারণে হচ্ছে যে এই রিয়ার স্পয়লার এবং হচ্ছে অ্যারোডাইনামিক শেপ দেওয়া। আর রিয়েল স্পয়লার আর অ্যারোডাইনামিক শেপের কারণে হেলমেটের লুকিংটা চেঞ্জ হয়ে যায়। যে কোনো হেলমেটের মধ্যে যখন এই রিয়েল স্পয়লার দেওয়া হয় আর হচ্ছে যে অ্যারোডাইনামিক শেপটা দেওয়া হয় তখন একটা সুন্দর ভাব চলে আসে। সো এই হেলমেটে, এত কম দামি হেলমেটের মধ্যে যে এই জিনিসটা দিয়েছে, সো এটা টোটালি হচ্ছে যে অ্যামেজিং একটা ব্যাপার। তবে এটার মধ্যে হচ্ছে যে আবার রিয়ার ভেন্টিলেশন দেওয়া আছে দুইটা পিছনে, আবার হচ্ছে যে সামনে বড় করে একটা দেওয়া আছে মাথার উপরে, আর একটা ভেন্টিলেশন এখানে দেওয়া আছে। সো যাতে হচ্ছে যে মাথার ভিতরে না ঘামায়, প্রচণ্ড গরমের মধ্যেও যাতে মাথার ভিতরে বাতাস যাইতে পারে, ঢুকতে পারে, সেই জন্য হচ্ছে যে কোয়ালিটি ভালোই করছে। কয়টা, একটা, দুইটা, আর পিছে হচ্ছে দুইটা, টোটাল হচ্ছে যে 4টা ভেন্টিলেশন দিছে। কিন্তু হচ্ছে যে কোনো কিছুর আসলে কমতি আমি দেখতেছি না, শুধু একটা জিনিসের কমতি, সেটা হচ্ছে যে এটাতে সিঙ্গেল বাইজর দেওয়া আছে। যদি ডাবল বাইজর দেওয়া হতো তাহলে একটা হোয়াইট বাইজর থাকলে রাতের বেলা খুবই ভালোভাবে রাইড করা যেত। সো এটার জন্য একটু প্যারা খাইতে হবে, তবে মানায় নিতে হবে। এত কম দামের মধ্যে এরকম একটা ভালো হেলমেট পাওয়া আসলে খুব টাফ। সো টর্কে ধন্যবাদ যে এত অল্প দামের মধ্যে একটা স্টাইলিশ হেলমেট মার্কেটে লঞ্চ করার জন্য। হেলমেটটা বেসিক্যালি আমি শুধুমাত্র ঢাকা সিটিতে ইউজ করার জন্য আমি ব্যবহার করব। সো আশা করি ঢাকা সিটির ভিতরে এটা নিয়ে আমি কমফোর্টে বাইক রাইড করতে পারবো। প্রাইস হচ্ছে যে 3200 টাকা, যেটা হচ্ছে যে 3200 টাকার মধ্যে আমার কাছে খুবই কম মনে হয়েছে যেসব জিনিস এটার মধ্যে আছে। সো 3200 টাকা হিসাবে হেলমেটের কোয়ালিটি জোস। তবে আরও বিস্তারিত দিব আমি পরবর্তী ব্লগে। আগে হচ্ছে যে হেলমেটটাকে আমাকে ব্যবহার করতে হবে, দেন ব্যবহার করে হেলমেটের কোয়ালিটি কেমন, কোয়ালিটির উপরে একটা নতুন করে ভিডিও তৈরি করব। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।